হিংসার শিকার। ভুয়া, এটা ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি জেলখানায়, তাও 6 বছরের হয়ে এখন 6.5 বছর চলতেছে আজকে উনি কারান্তরে। আর দেশ লুপাটকারী মানুষরা সবাই দিকে ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, কাউকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কাজে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডাম নিজে কৃতজ্ঞতা জানিয়েছে, পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছে, দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মী যারা ওনার এই অসুস্থতার খবর তারা দেশের মানুষের মাঝে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, আপনাদেরকেও উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন। এবং উনি সর্বোপরি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ আমাদেরকে শেষ মুহূর্তে এই আজকে 2রা জুলাই প্রায় 10 দিন উনি হাসপাতালে থাকার পর আজকে ফিরেছেন। উনি এখানে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে সার্বক্ষণিকভাবে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে ওরা স্বাস্থ্য পরীক্ষা করবে এবং প্রত্যেকটি জিনিস ওরা স্বাস্থ্য পরীক্ষার প্রতিদিন যে সমস্ত ভাইটালস বলি আমরা ডাক্তারি ভাষায় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং সময় প্রয়োজনীয় ব্যবস্থা করবে এবং তার পরবর্তীতে আমাদের বা ওনার আমরা আশা করি নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন। মানসিকভাবে অত্যন্ত সবল এবং সুস্থ আছেন, শারীরিকভাবে উনি অসুস্থ, সেজন্য উনি হয়তো আপনাদের সবার সাথে দেখা বা কথা বলার সুযোগ যেহেতু কারা ভিতরেই আছে সুযোগ নাই, সেজন্য আমার মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন।